সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা একটু স্পর্শকাতর, কিন্তু জানাটা ভীষণ জরুরি। আজকে আমরা জানব ওরাল সেক্স আসলে কি, এটা ভালো নাকি খারাপ, এবং এটা নিয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা করা উচিত কিনা, সেটাও আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রথমেই বলে নিচ্ছি, যেহেতু আমি একজন চিকিৎসক, তাই আমার কথাগুলো হবে চিকিৎসা বিজ্ঞানের আলোকে। দয়া করে এই বিষয়টাকে কেউ নেগেটিভলি নেবেন না। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তারপরে মন্তব্য করবেন। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে যৌনবিজ্ঞানের আলোকে সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার, যাতে যৌনতা নিয়ে আর কোনো ভ্রান্ত ধারণা কারোর মধ্যে না থাকে। তো যাই হোক, আর বেশি কথা না বলে এখন আমরা জানব ওরাল সেক্স আসলে কি। ওরাল সেক্স মানে হচ্ছে, সহজভাবে যদি বলি, মুখের মাধ্যমে যৌনাঙ্গে যৌন উত্তেজনা প্রদান করা। অর্থাৎ যখন একজন ব্যক্তি তার মুখ, ঠোঁট বা জিহ্বা ব্যবহার করে তার সঙ্গী বা সঙ্গিনীর যৌনাঙ্গ উত্তেজিত করে, সেটাই মূলত ওরাল সেক্স নামে পরিচিত। বর্তমানে অনেক দম্পতিদের মাঝে এটা একটা উপভোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এখন প্রশ্ন হলো, এটা ভালো নাকি খারাপ? ওরাল সেক্স ভালো নাকি খারাপ, এটা আসলে নির্ভর করে একাধিক কারণের উপর। চিকিৎসা বিজ্ঞানের মতে যৌনতা হলো সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। তবে যদি যৌন কার্যকলাপ নিরাপদে এবং সম্মতির ভিত্তিতে হয়, তাহলে এটা সাধারণত শারীরিক এবং মানসিকভাবে কোনো ক্ষতির কারণ হবে না। এজন্য অনেক চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতে যদি উভয় এতে স্বাচ্ছন্দ্য বোধ করে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সঠিক স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে এটা করে, তাহলে এটা স্বাভাবিক একটা বিষয়। বাট যদি সঠিক স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা মানা না হয়, তাহলে এটা বেশ কিছু স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে এই ওরাল সেক্সের মাধ্যমে এসটিডি অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ ছড়াতে পারে, যেমন গনোরিয়া, সিফিলিস, ক্লামাইডিয়া, হারপিস এবং এইচপিভির মতো জটিল যৌনবাহিত রোগের সংক্রমণ হতে পারে। এজন্য যাদের গনোরিয়া, সিফিলিস এবং ক্রপসের মতো যৌনবাহিত রোগ রয়েছে, তাদের জন্য এবং তাদের পার্টনারদের জন্য ওরাল সেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া এই ওরাল সেক্সের মাধ্যমে অনেক সময় নারীদের ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস নামক একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগটা যদি নাও হয়, তাহলে এই ওরাল সেক্সের মাধ্যমে সাধারণত যৌন রোগের জীবাণু এবং ব্যাকটেরিয়াগুলো যৌনাঙ্গে এবং মুখে প্রবেশ করতে পারে। এজন্য আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ওরাল সেক্সটাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করাটাই ভালো। কারণ আমাদের দেশের ছেলেমেয়েরা সাধারণত খুব বেশি হাইজিন মেনটেন করে না, যার কারণে এই ওরাল সেক্সের মাধ্যমে স্বাস্থ্যগত একটা ঝুঁকির সম্ভাবনা থেকে যায়। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি, বিভিন্ন ধর্মে এই ওরাল সেক্সের ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কিছু সমাজে এটা গ্রহণযোগ্য হলেও ম্যাক্সিমাম সমাজে এটাকে নৈতিকভাবে অপছন্দ করা হয়। বিশেষ করে ইসলাম ধর্মে এটা নিয়ে আলেমদের মধ্যে অনেক মতভেদ আছে। অনেকে এটাকে সরাসরি হারাম বলেছেন, আবার অনেকে বলেছেন মাকরু। তো আমি এই ভিডিওটি শ্যুট করার কিছুক্ষণ আগে ইউটিউবে সার্চ করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিশিষ্ট কয়েকজন ইসলামিক স্কলারদের কিছু লেকচার শুনেছি এই সম্পর্কে। তো তাদের মতে ওরাল সেক্স ইসলামে সরাসরি নিষিদ্ধ না হলেও তারা বিভিন্ন যুক্তি অনুযায়ী বলেছেন এটা করা অনুচিত এবং এটাকে একটা অপছন্দনীয় কাজ বলে তারা উল্লেখ করেছেন। ম্যাক্সিমাম আলেমগণই এটা না করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।